দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষিত। বিশ্বকর্মা প্রতিমা ভাসান দিতে গিয়ে বিপত্তি ঘটল হাওড়া শিবপুর ঘাটে। বিশ্বকর্মা প্রতিমা ভাসান দিতে গিয়ে গঙ্গার জোয়ারে ভেসে গেল আস্ত একটি লরি। বুধবার দুপুর 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুর ঘাটে। এই ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে শিবপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। ঘণ্টা দুয়েকের চেষ্টায় লরিটিকে ঘাটে তোলা সম্ভব হয়েছে। পুলিশি ব্যারিকেড সরিয়ে কীভাবে লরিটি নদীর একবারে পাড়ে চলে গিয়েছিল তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠেছে। এদিন দুপুরে শিবপুর ঘাটে ছোটো ছোটো কারখানা ও দোকানে বিশ্বকর্মার বিসর্জন চলছিল। ঘাটে সেই সময় ভালোই ভিড় ছিল। ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকার একটি কারখানার কর্মী ও শ্রমিকরা লরি করে দুটি প্রতিমা নিয়ে এসেছিলেন বিসর্জন দিতে। স্থানীয় বাসিন্দাদের কথায় সাধারণত লরি রাস্তা রেখে কাঁধে করে বয়ে নদীতে প্রতিমা নিয়ে যান সবাই, কিন্তু ওই লরিটি ব্যাক গিয়ারে ঢাল বেয়ে নদীর কাছে এগোতে থাকে। সেই সময় নদীতে জোয়ার ছিল, জল ক্রমে বাড়ছিল। লরিকে নদীর পাড়ে দাঁড় করানোর চেষ্টা করলেও চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে তলিয়ে যায় লরিটি। ফলে মূর্তি সমেত সরাসরি নদীতে ডুবে যায় লরি। ড্রাইভার ও কারখানার প্রায় 15 জন শ্রমিক ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। কেউ কেউ সাঁতরে ওপরে উঠে আসেন। সংস্থার কর্মচারী তন্ময় দাস আমাদের জানালেন, আমরা ভেবেছিলাম লরিকে নদীর পাড়ে নিয়ে যেতে পারলে দুটি বড় প্রতিমা নামানো সহজ হবে, কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। লরি যিনি চালাচ্ছিলেন ওনার নাম অখিলেশ সিং। উনি বলেন, গাড়ি যাতে গড়িয়ে না যায় সেজন্য চাকার পেছনে কাঠের বড় টুকরো দিয়ে পাল দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। লরি নদীতে নেমে যায়, ঝাঁপ দিতে বাধ্য হয়েছি আমরা। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।